জামানার সামনের দিকে আগাইতেছে, মানুষ ফিতনার দিকে যাচ্ছে, যার কারণে দ্বীনি লেবাসে ফিতনা ঢুকে গেছে। এ মুসলমান নবীর উম্মতের দল, আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে যদি আমি আমার বাবার কথা বলি, এখনো পর্যন্ত আমি আমার বাবাকে দেখি। প্রত্যেক দিন যখন ছোট ছিলাম, ঘুম থেকে যখন জাগতাম, আমি আমার গ্রামে গেলে দাদিকে দেখতাম, খালাকে দেখতাম, ফুফুকে দেখতাম, চাচিকে দেখতাম। সকালবেলা আমাদের মা বোনরা প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজে হাত দিত না। সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে ঘুম যেত। প্রত্যেক দিন 2-3 বার করে তেলাওয়াত না করে তারা ঘরের কোনো কাজে হাত দিত না, এটাকে বরকত মনে করত। আমি আমার নিজের বাবা এখনো পর্যন্ত 76 বছর হয়ে গেছে, আলেম নয়, সরাসরি আমার বাবা জেনারেল শিক্ষিত, সচিবালয় 40 বছর সরকারি অফিসার পদে চাকরি করেছেন। দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে মাদ্রাসায় পড়াইলেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম বানাইছেন। আমি আমার বাবাকে দেখেছি প্রত্যেক দিন কমাস কম ঘুম থেকে যখন জাগতাম, আমার ছোটবেলার কথা এখনো পর্যন্ত কানে বাজে, এখনো পর্যন্ত বাবাকে দেখি। যতবার ঘুম ভাঙতো, প্রতিদিন সকালবেলা মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো।